যাওনি কেন? কত দেরি হয়ে গেছে। কি বলিস, বাজে তো মাত্র 7:30। 7:30? তুই কি ভেবেছিস? মা কথা বললো না তো ভালো লাগছে না। এখন একটু শান্তি মতো খাতো মা। আরে মিটমিট করে আসছো কেন? কোথায় আমার কাটা গায়ে মলম লাগাবে, উল্টো মরিচের ছিটা দিচ্ছে। হেসো না। শোন, আগামী মাসে তোর বড় ভাই আসছে। আশা ফাইনাল হলো তাহলে? ও মা, ভাইয়া ভাবির ছবি পাঠিয়েছে। অফিস থেকে আসার সময় আজকে স্ক্যান করে নিয়ে আসবে, ঠিক আছে? ভাইয়া কি বলেছে জানিস? ইমিডিয়েট তোর জন্য একটা ছেলে দেখতে বলেছে। দেখো, এখনো কি সে আকাশ কুসুম কল্পনা দেখিস মা? কি করবো মা, ভালো লাগে। ভালো লাগার জানালা কোনোদিন বন্ধ হয় না, সবসময় খোলাই থাকে। কিরে, কাজ করছিস? না, ক্রিকেট খেলছি। ক্রিজে আমি আর টেন্ডুলকার ব্যাটিং করছি। দূর শয়তান। শোন না বন্ধু, কয়েকদিন ধরে অফিস করতে একদম ভালো লাগছে না। দেখ না, এই মাস এবং পরের মাস কোনো একটা সরকারি ছুটি নেই। ভালো লাগে বল? তা ঠিক, কিন্তু আমার মনটা খারাপ অন্য কারণে। কি হয়েছে? আমি জানি। আপনি কিছুই জানেন না রহমান ভাই। আচ্ছা আচ্ছা, ওই কেস। জি তানহা, ইচ্ছে করলে কি আকাশ ছোঁয়া যায়? তুমি হয়তো সুইজারল্যান্ডে গিয়ে মেঘ ছুঁতে পারো। শোনো, একবার হয়েছে কি, আমি সুইজারল্যান্ড যাওয়ার জন্য যেতে চেয়েছিলেন, কিন্তু আর যাওয়া হয়নি। পাত্তাই দিলাম না। ঠিক আছে, আচ্ছা এবার একটু সিরিয়াস হন। আমার জন্য ছেলে দেখছে। আগামী মাসে ভাইয়া আসবে, এবার নাকি বিয়েটা দিয়েই ছাড়বে। এত বড় সাহস! আমি থাকতে এই কাজ জীবনও হইতে পারবো না। কাজের কাজ তো কিছুই পারেন না, শুধু বড় বড় কথা। করব কি? তুমি যে বট গাছ পছন্দ করে আছো, তার ছায়া পাওয়া তো দূরের কথা, দূর থেকে দেখতেও ভয় লাগে। আচ্ছা, মিশন ইম্পসিবল 2 ছবিটা দেখেছো? চুপ থাকেন তো রহমান ভাই। এইভাবে একটা অফিসের এমডির প্রেমে পড়তে আমি তো কাউকে দেখিনি। আপনি দেখেছেন? আমি কেন, আমার 14 গোষ্ঠীও দেখেনি। আমার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীও কোনোদিন দেখেনি। কিরে, তুই দেখেছিস? কি স্যার? রহমান ভাই আপনি চুপ থাকেন তো। ম্যাডাম আপনাকে এমডি স্যার ডাকছে। ও ঠিক আছে, তুমি যাও। জান, আপনার এমডি কাম দুঃস্বপ্নের নায়ক আপনাকে ডেকেছেন। যাও, অফারটা আজকে দিয়েই ফেলবে নাকি? যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। অফারটা দেওয়ার পর যদি চাকরি চলেও যায়, কোনো সমস্যা নেই। কদিন পর তো তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তারপর কিসের চাকরি? বন্ধু, রহমান ভাই কিন্তু খারাপ বলেনি। তাই আপনারা তাই বলছেন? ইয়েস, অফকোর্স। শুধু তোমরাই আমার পাত্তা দিলে না। যাই হোক, আমার জন্য একটু দোয়া করেন আপনারা। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ। May I come in, sir? Yes, come in. Sit down. Thank you, sir.
সুপার গ্রুপের ফরওয়ার্ডিংটা কি আপনি লিখেছিলেন? জি স্যার। ভেরি গুড। আপনি নিজের হাতে টাইপ করেছেন? জি স্যার। গ্রেট। গতকাল কত তারিখ ছিল? স্যার 10 তারিখ। সো নাইস অফ ইউ। আপনি একটু দেখবেন এই ফরওয়ার্ডিং লেটারের মধ্যে কত তারিখ আছে? এগারো তারিখ। সরি স্যার। What? Sorry. Sit down. Sit down. আচ্ছা, কাজ করার সময় আপনার মন কোথায় থাকে বলেন? কথা বলছেন না কেন? জি জি, মানে না আসলে মানে আপনি আমি কি? আমার দোষ? না 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 কি বলছেন স্যার? তাহলে স্যার ভুল হয়ে গেছে। আপনি কি জানেন যে কালকে আমি এই জন্য কতটা অপমানিত হয়েছি? এই অফিসটাকে আমি ঠিক মতো দাঁড় করাতে পারছি না, তার মধ্যে আপনারা শুধু ভুলের পর ভুল করে যাচ্ছেন। যাক, ঠিক করে নিয়ে আসুন। একটা প্রিন্ট আউট দেবেন আমাকে। আউট। জি জি স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। শোন, ভেতরে গিয়ে খেয়াল করলাম স্যারের মুডটা আজকে বেশি ভালো না, তাই আর কিছু বলিনি। তারপর তারপর আর কি, স্যার কি জানি বলছিল, আমি পাত্তা না দিয়ে চলে এসেছি। তাই না? শোনো তান্না, তুমি যে মিথ্যে কথা বলছো সেটা আমরা খুব ভালো করেই জানি। মিথি, তার না, তোমরা দুজন আমাকে বড় ভাই বন্ধুর মতো ভাবো, আমিও তোমাদেরকে ছোট বোনের মতো স্নেহ করি। তান্না, মন থেকে তোমার এই স্বপ্নটা মুছে ফেলো, সামনে তোমার বিয়ে। শোনো, তোমার বিয়েতে কিন্তু সবাই সুটেড বুটেড হয়ে আসবে, আর আমি কি করবো জানো? লুঙ্গি পরবো, লুঙ্গি পরে লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। রহমান ভাই, এই বয়সে লুঙ্গি ডান্স করলে আপনাকে দেখতে খুবই বাজে লাগবে। রমান ভাই, আপনি অনেক ভালো একটা মানুষ। তোমরাও অনেক ভালো, তোমরা ভালো বলেই তো তোমাদেরকে আমি এত স্নেহ করি। শোনো, গল্প গুজব অনেক হয়েছে, স্যারের কানে গেলে আবার শুরু করো, কাজ শুরু করো। ঠিক আছে বন্ধু, আজকে অফিস শেষে মামার দোকানে যাব, ফুচকা খাবো, মনটা বেশি ভালো নেই। ঠিক আছে বন্ধু। আচ্ছা বলতো, পৃথিবীতে এত মানুষ থাকতে ওনাকেই ভালো লাগতে হবে কেন? অনেকটা রাজা প্রজার গল্পের মতো না? কোনোদিন মিল হবে না, আবার তিথি দেখ, স্যার না? হ্যাঁ, আমাদের এমডি স্যারের একই অবস্থা, তাও আবার এখানে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি না আমার দু চোখে বিশ্বাস করতে পারছি না। শোন না, আমার মনে হচ্ছে গেট আপ বদলে আমাদের পিছু নিয়েছে।
নতুন কোনো টেকনিক হয়তো। আমাদের দিকে তো তাকাচ্ছেও না। কাহিনী কি বলতো? বাদ দে, চল ফুটে যাই। কেন ফুটে যাবো কেন? এটা তো আর অফিস না। আচ্ছা চল এক কাজ করি, আমরা সরাসরি স্যারের সাথে গিয়ে কথা বলি, তাহলে স্যার আর কোনো চালাকি করতে পারবে না। তোর কি মাথা খারাপ হয়েছে? আরে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আয় না, আরে আয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আমাদের কাছে তো স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন মানে ড্রিম, তাই নাকি? জি স্যার, না মানে আপনাকে এই গেটআপে অনেক অন্যরকম লাগছে, অনেক ভালো লাগছে। রিয়েলি থ্যাঙ্কস, ইউ আর লুকিং প্রিটি টু। থ্যাংক ইউ স্যার। তো আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। স্যার, আমরা আপনার সাথে বসবো? এনিথিং রং? কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। হ্যাভ ইউ সিন? না মানে স্যার আসলে অফিসের আপনি আর বাইরের আপনার মধ্যে অনেক পার্থক্য। মানে লুক, অফিসের বাইরে নো স্যার, নো আদার ফর্মালিটিস, ওকে? হ্যাঁ, আমিও একটু আগে বিথিকে সেই কথাই বলছিলাম। না মানে স্যার, আমি তানহাকে বোঝাতে চেয়েছি যে তোমরা কিন্তু আমাকে বাইরে তুমি করেও বলতে পারো। না কি কি যে বলেন স্যার। আবার স্যার আসলে সরি, অনেক দিনের অভ্যেস তো, একটু সময় লাগবে। তোমরা কি প্রায় এখানে আসো নাকি? না স্যার। না না স্যার, আমার মাঝে মাঝেই আসি। কালকেও তো আসবো। হ্যাঁ কালকেও আসবো স্যার। ও, আমিও আসি। কাল আমিও আসবো, তাহলে দেখা হবে কাল। জি স্যার। আচ্ছা, আমাকে উঠতে হবে, তোমাদের চটপটির বিলটা আমি দিয়ে দিচ্ছি। না 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 স্যার, কোনো দরকার নেই। ইটস অলরাইট, নো প্রবলেম। সি ইউ। এইটা কি হইল বন্ধু? স্বপ্ন বন্ধু, মাই ড্রিম। কি ব্যাপার, আমার মা আজ এত খুশি? আমি আজ অনেক খুশি। মা তুমি বিশ্বাস করবে না, আজকে আমি স্যারের সাথে বসে চটপটি খেয়েছি। কি বলিস? কোথায়, কখন? আজকেই অফিসের বাইরে বিকেলে। মা, স্যারকে তো আমি প্রথমে একদম চিনতেই পারিনি। একদম ডিফারেন্ট একটা গেটআপ, জিন্সের প্যান্ট শার্ট, উফ কি যে স্মার্ট লাগছিল মা, আমি একদম শেষ। এটা কিভাবে হলো? অফিসে এক রূপ, বাইরে অন্য রূপ, দুটো দু জগৎ। স্যারও অবশ্য বলছিল যে দুটোকে এক করা যাবে না, আরও বলছিল অফিসের বাইরে নো স্যার। মা, আমার যে কি ভালো লাগছিল আমি তোমাকে বোঝাতে পারবো না। আর বুকের মধ্যে কোথা থেকে যে এত সাহস চলে আসলো আমি না বুঝতেই পারলাম না। কালও দেখা হবে, আর এভাবেই আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যাব। ঠিক আছে মা, যা এখন যা, ফ্রেশ হয়ে খেতে হয়। যা যা যা, ফ্রেশ হয়ে নে। আগলিয়ে মেয়ে। তোমাদের কথা শুনে তো আমার মাথা ঘুরতেছে। এই তোমরা আমার সাথে ফাইজলামি করতেছো না তো? কি বলেন? আচ্ছা, স্যারকে নিয়ে আমরা এত বড় কথা বলতে পারি? সেটাই। না, তা পারো না, কিন্তু দুজন মিলে আবার আমাকে মাইকেল বানাইতেছো না তো? আরে ধুর রহমান ভাই, কি যে বলেন না আপনি। আচ্ছা আপনি বিশ্বাস করছেন না তো, তাহলে এক কাজ করেন, আপনিও চলেন বুঝি মামার দোকানে, চটপটির দোকানে চলেন। বুঝতে পারছি, বুঝতে পারছি, এই তাইলে খবর। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝবো না কেন, সোজা বাংলা তো। চটপটির দোকানে আমাকে বসিয়ে কঠিন একটি সিল মারার মতলব করা হচ্ছে। আচ্ছা শুনেন, আপনার আমাদের সাথে যাওয়ার কোনো দরকার নেই, আপনি পরে আসেন, পরে এসে দূর থেকে আমাদেরকে দেখেন, তাহলেই তো হলো। ওকে, নো প্রবলেম। তুমি একা যাবে, বিথি আমার সাথে থাকবে। রহমান ভাই, আমি এমনিতেও আর তানহার সাথে যাচ্ছি না। ঠিক আছে,
আমি একাই যাব। ওকে, ক্যারি অন। ইয়েস কাম ইন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। শুধু $10,000 জায়গায় একটা শূন্য বাদ পড়েছে, $1,000 হয়েছে। সরি স্যার, আমি এক্ষুনি ঠিক করে নিয়ে আসছি। শোনো শোনো শোনো, আপনি কাজের সময় এত কনফিউজ থাকেন কেন বলেন তো? বসো বসো। আপনি এত কনফিউজ কেন? না স্যার, মানে আপনার কাছে আসলেই। আমার কাছে আসলে কি আমি কি ভুল কিছু বলি? না স্যার, কি বলেন স্যার? আচ্ছা আমাকে একটা কথা বলেন, ভালোভাবে কাজ শিখলে কার লাভ, আমার না আপনার? আপনার। না মানে আমার, মানে স্যার ওই বললাম না আপনার। শুনুন শুনুন, ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ শিখুন। আপনি তো আর সারা জীবন আমার এখানে কাজ করবেন না। কোথায় যাব স্যার? বড় কোনো কোম্পানিতে যাবেন, স্টাবলিশ কোম্পানিতে যাবেন, ওখানে ক্যারিয়ার করবেন। কি ব্যাপার, মন খারাপ করে দিলাম নাকি? দেখি কি হয়, আপনাকে ছেড়ে যেতে চাই না। কি বলে বোকামে, আপনার ক্যারিয়ারটাকে এখানে শেষ করে দেবেন নাকি? দেখি কি হয়। স্যার, আপনাকে গতকাল মানে ওই যে বিকেলে। হ্যাঁ, বিকেলে? আমাকে মানে কি? ওই যে চটপটি মামার দোকান। চটপটি মামা? সরি স্যার, আপনি তো আবার দুটো জায়গা এক করেন না। আমি বুঝতে পেরেছি, অসুবিধা নেই স্যার, আমি যাই। হ্যাঁ, আমি ঠিক করে নিয়ে আসছি স্যার। চটপটি মামা? আমার এটা কি অফিস না পাগলা গারদ? What does it mean? আরে আমি পাগল হয়ে যাবো। আরে তাই তো, কি সর্বনাশ! আরে আপনি তো আমাদের কথা বিশ্বাসই করতে চাইলেন না। আরে তাই তো, স্যারকে তো একদম চেনাই যাচ্ছে না। তোমার সম্পর্কে জানতে চাই। অফিসের না, অফিসের বাইরের পার্সোনাল কথা। আমি, আমার মা, ভাইয়া ভাবি আমেরিকায় থাকেন। এই নিয়ে আমাদের ছোট সংসার। তোমাদের বাসায় আর কেউ থাকে না? আছে, একটা বুয়া আছে। বাহ, ছোট্ট একটা সুন্দর সংসার। স্যার, আমার যে আজকে কি ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। কেন বলো তো? এই যে আপনি নিজে থেকে আমার সম্পর্কে জানতে চাইছেন, অফিসে তো কোনোদিনই জানতে চাননি। আরো অনেক কিছু জানতে চাইবো, অনেক কিছু দেখতে চাইবো। এত অবাক হয়ে কি দেখছো? কিছু না। এত মনোযোগ দিয়ে যখন তাকিয়েছিলে তখন তো কিছু একটা দেখছিলেই। আচ্ছা, দেখার প্রতিশব্দ কি জানো? জানি, কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না। আপনি তো জানেনই যে আমি বারবার ভুল করি, আর সেজন্য অফিসে অনেক বকাবকিও করেন। ওকে ফাইন, আজ তোমাকে আমি বকবো না। আজকেও তোমার কথা শুনবো, সুন্দর সুন্দর কথা।
আপনি বিকেলবেলা কত অন্যরকম কথা বলেন, আবার সকালে আপনি হাসছেন। তো কি করব? এ কি আবার দেখে হাসে? শালা জীবনে একদিনও হাসতে দেখলাম না। অফিসে এক রূপ, বাইরে আর এক রূপ। মনে কর উফ রহমান ভাই, একটু চুপ থাকেন তো। আচ্ছা, আমরা কি প্রতিদিন একই জায়গায় বসবো? কেন, কোনো সমস্যা? না মানে অন্য কোথাও তো যেতে পারি, রাইট? অবশ্যই, অবশ্যই স্যার। অফিসের বাইরে তোমার উচ্ছ্বাসটা অনেক বেশি, কেন বলো তো? না ইয়ে মানে পরে বলি স্যার। এখন বুঝতেছি এমডি সাহেব প্রত্যেক দিন তিনটার পর কেন অফিস করে না। বাসায় যায় কি সাফ সুতরা করে মেকআপ টেকআপ করে, মেকআপ করে পোলাবান সাজে। চাল্লু মাল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটা বুদ্ধি দেন, আমি কি করব? কি করবা মানে? চালায় যাও, চান্সে একদিন মূল কথাটা বলে ফেলবা। আমি কিন্তু একমত। কিন্তু আমি কি পারবো? আরে এখন না পারলে ভেস্তে গিয়েও পারবা না। স্যার, আপনার এমডি স্যার ডাকে। হ্যাঁ, ডাকে এমডি স্যার। আপনাকে ডাকে। আমাকে ডাকে? আচ্ছা, আমাকে কেন ডাকে? স্যার কি আমাদের কথাবার্তা শুনে ফেলেছে, নাকি গতকালকে দেখে ফেলেছে? যান, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জন্য তাড়াতাড়ি যান। দোয়া করো, হ্যাঁ? স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকে আপনি কোথায় ছিলেন? জি স্যার। স্যার। কালকে কোথায় ছিলেন বলেন। জি স্যার। না কি না হ্যাঁ না হ্যাঁ জি স্যার বলছেন, কালকে কোথায় ছিলেন সেটা বলেন। স্যার, আমার কোনো দোষ নেই স্যার। স্যার তানহারা স্যার। তানহারা কি করেছে? এখন তানহাদের দোষ হয়ে গেছে না? তানহারা আপনাকে বলেছে যে আপনি বাড়ি চলে যান। স্যার জি স্যার। আপনি কি আমার কথা বোঝেন না? গতকাল আপনার এসডি প্রোডাকশনে যাওয়ার কথা ছিল না? জি স্যার, মনে মনে ছিল স্যার। স্যার স্যার কালকে আমার স্ত্রীর বার্থডে ছিল তো স্যার, তাই। 5-6 মাস আগে না আপনার স্ত্রী বার্থডে গেল? না স্যার, ওই দিন তো স্যার আমার শালিকার বার্থডে ছিল স্যার। এই পারফরমেন্স নিয়ে আপনি ম্যানেজার হতে চান? আপনার ম্যানেজারের স্বপ্ন জীবনে পূরণ হবে না। আপনাকে তো চিটগাংয়ে ট্রান্সফার করা উচিত। সামনে থেকে যান, যান। স্যার আর কোনো বার্থডে যেন আগে 5 বছরের মধ্যে না হয় আপনার। যান। খালির বার্থডে, বউয়ের বার্থডে। হ্যালো ভালো আছেন মিস তানহা? স্যার, আপনি? এত অবাক হওয়ার কি আছে? না মানে আপনি আমাকে ফোন করবেন, আমি এটা কল্পনাও করতে পারিনি কোনোদিন। যেখানে সামনাসামনি দেখা হচ্ছে সেখানে আর মোবাইল কি? আর শুনুন, সব বিষয়ে এত অবাক হবেন না। একদিন আপনাদের বাসায় আমি যেতে চাই। আপনার কোনো আপত্তি আছে? না না, কোনো আপত্তি নেই। না মানে স্যার, মানে আপনার উৎসাহ দেখে আপনার প্রতি আমার শ্রদ্ধা আরো 3 গুণ বেড়ে গেছে। 3 গুণ কেন? 1 গুণ বাড়িয়ে দিন, 4 গুণ। স্যার, আপনি মজাও করতে পারেন। আপনার কি মনে হয় আমি খুব রোবট? শুনুন, নেক্সট ফ্রাইডেতে আমি একটা জায়গায় যাব। আপনি আমার সঙ্গে গেলে খুব ভালো হয়। আপনি কি যাবেন? আমি সব সময় যাব স্যার। জি? না মানে স্যার, আমি অবশ্যই যাব। ওকে। আর সব সময় ওই চটপটির দোকান আর ভালো লাগছে না। আমার। তাহলে আজ খোদা হাফেজ। জি স্যার, খোদা হাফেজ স্যার, তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, বাই।
বাই। এই কি হয়েছে? মা, মা কি জানি কি জানি। আশ্চর্য কথা, কি হয়েছে বলবি তো? আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিস। পরে বলবো, পরে বলবো, পরে বলবো। আচ্ছা তুমি যাও, কিচ্ছু হয়নি। দুষ্ট মেয়ে কোথাকার। বাহ, কি চমৎকার! হ্যাঁ? এখন তোমরা হাওয়া খেতে বের হওয়া, গাড়ি দিয়ে ঘুরবা। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি ভাবতেছি অন্য কথা, আমাদের কপালে যে কি আছে একমাত্র পাক পরিবর্তিকার রাব্বুল আলামিনই বলতে পারেন। বিপদ হলে হবে, আমি রিস্ক নিয়ে নিয়েছি। তাছাড়া আপনিও তো তাই বলছিলেন। না, সেটা ঠিকই আছে, কিন্তু গতকালকে এমডি স্যারের রুমে যেই ভয় পাইছিলাম, মনে হয়েছিল আরেকটু হলেই মনে হয় আমার চাকরিটা চলে যাবে। আপনারা এভাবে হাল ছেড়ে দিলে হবে? না না, মন খারাপ করো না, একদম মন খারাপ করো না, মনটা সবসময় ফুরফুরে রাখবে। শোনো, ভালোবাসার সাগরে ঝাঁপ দিতে হলে পেছনে তাকাতে হয় না, তুমি এগিয়ে যাও, বল নিয়ে এগিয়ে যেতে থাকো, পেছন পেছন আমরা আছি, ঠিক আছে না? থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু একটা অনুরোধ, এমন কোনো কাজ করো না যাতে এমডি স্যারের মুখোমুখি আমার হতে হয়, তাহলে কিন্তু সব গোবলেট পাকায় ফেলবো। গতকাল তো আরেকটু হলে আমি বলে ফেলেছিলাম। আরে হাইশো না তুমি। আচ্ছা ঠিক আছে। জায়গাটা আপনার পছন্দ হয়েছে? খুবই সুন্দর। আমার আসলে ঢাকা শহরের ভেতরে খুব একটা ভালো লাগে না। স্যার, আপনি গ্রামে যান না? গ্রামে কখনো কখনো। তোমরা? আমরা তো প্রতি বছরই একবার করে গ্রামে যাই। আমাদের গ্রামটা ভীষণ সুন্দর, আপনার খুব পছন্দ হবে। না গেলে কি করে বলবো? আপনি যাবেন? যেতে তো হবেই। তার আগে তোমাদের ঢাকার বাসায় যাব। জি নেক্সট ফ্রাইডেতে আমি তোমাদের বাসায় যাব। জি স্যার। আর হ্যাঁ, আরেকটা কথা, মানে স্যার আপনি হেজিটেট করছেন কেন? বলে ফেলুন। না মানে আজ যে তুমি অফিসের বাইরে এখানে এলে সালোয়ার কামিজ পরে এসেছো, ইউজুয়ালি তুমি শাড়ি সালোয়ার কামিজই পরো নাকি ওয়েস্টার্ন ড্রেস লাইক জিন্স টি শার্ট এগুলো পরো? না স্যার, আসলে ওয়েস্টার্ন ড্রেস আমার খুব একটা পছন্দ না। মানে আমার কাছে মনে হয় আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তাদেরকে শাড়ি আর সালোয়ার কামিজেই বেশি মানায়। এমনটাই খুঁজছিলাম। জি না কিছু না। মা, আমি তোমার ঘরে যাবো ভাবছিলাম। তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে আজকে। আগে আমার জরুরি কথাটা শোন। তোর ভাইয়া আমাকে ফোন করেছিল, ফোন করে আমাকে অনেক বকাঝকা করেছে। কেন করেছে জানিস? আমি এখনো একটা ছেলে ঠিক করতে পারিনি। দেখ তো ছেলেটা কেমন। ভালো না? জানতাম। এখন মনে হচ্ছে তুই আমাকে বিপদে ফেলবি। শোনো, এসব কথা বাদ দাও। আগামী শুক্রবার আমাদের এমডি স্যার আমার বাসায় আসবে। আমাদের বাসায় তোর এমডি স্যার? কি বলছিস এসব? আরে স্যার নিজে বলেছে। তুই যে কি করছিস তুই জানিস, শেষে তোর চাকরিটা না যায়। দেখ, তুই যে কি বলো না। এখন আমাকে জানতে হবে যে স্যার কি কি খেতে পছন্দ করে, বুঝছো? তুমি আমার কথা এখনো বিশ্বাস করছো না, তাই না? ঠিক আছে, স্যার আসলেই টের পাবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। সেটা দেখা যাবে, কিন্তু এই ছবিগুলো আমি এখন কি করব? ছবিগুলো ছবিগুলো ছাদে বাঁধিয়ে রেখে দাও। তোর কপালে যে কি আছে কে জানে। জাফর সাহেবের সঙ্গে কথা হয়েছে? জি স্যার, উনি বলছিলেন $3 কমাতে হবে। তাহলে
স্যার তাহলে কোম্পানির হিসাবটা সমান সমান হবে, কোনো লাভ হবে না। তবে জাফর সাহেবের সাথে তো আমাদের ব্যবসা অনেক দিনের। উনি বলছিলেন এবার নাকি কি একটা সমস্যায় আছেন। তো আপনি কি চান? স্যার আমি পুরনো পার্টি হিসেবে কাজটা করতে চাই। ঠিক আছে। জি স্যার। স্যার একটা কথা বলতে পারি? প্লিজ। মাকে বলেছি। স্যার আপনি কি কি খেতে পছন্দ করেন? হোয়াট? না স্যার ঠিক আছে, আমি যাই। কি হয়েছে? অফিসে এমন ভাব করে যে আমার সাথে তার জীবনেও কথা হয় না। এত রাগ করলে কি চলবে? যাই হোক, লেটেস্ট খবর বল। লেটেস্ট খবর হলো স্যার আমাদের বাসায় যাবে। আপনার কথা অনেক শুনেছি তানহার মুখে। আপনি আমাকে তুমি করে বলবেন প্লিজ। না ঠিক আছে, আমার মেয়ে তো একটু দেখে আনি। আপনি না না, ইটস ওকে। এটা কার ছবি? আমার বড় ছেলে হৃদয়, আমেরিকাতে থাকে। গুড। বাবা তোমরা একটু বসো, আমি আসছি। না না আন্টি, আপনি কোনো ঝামেলা করবেন না, আমি এক্ষুনি চলে যাব। সে কি স্যার, আপনি নাস্তা করবেন না? আমি নিজের হাতে আপনার জন্য সব রান্না করেছি। কথা বলো। তুমি আবার রান্নাও করতে জানো নাকি? রান্না করতে না পারলে যে আমার বাড়িতে গিয়ে ভাতের বদলে পিঠা খেতে হবে। পিঠা মানে? পিঠা মানে হলো গিয়ে মায়ের। তোমাদের বাসাটা কিন্তু সুন্দর, ছিমছাম। থ্যাংক ইউ স্যার। চলুন না আপনাকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখাই। ইউ শিওর? হ্যাঁ আসুন। বাহ, নাইস। অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছো তোমার রুমটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তানহা প্লিজ গো। এক মিনিট। প্লিজ প্লিজ। হ্যাঁ মা। এদিকে আয়। হ্যাপি বার্থডে মাই অনলি এমডি স্যার। ভ্যালেন্টাইন ডেতে এক মুখ ভালোবাসা শুধু আমার রিয়াদকে। গিফটগুলো কিন্তু তোমার এমডি স্যারকে দিয়ে দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন কি হবে? থ্যাংক ইউ স্যার কষ্ট করে আসবার জন্য। না না, থ্যাংক ইউ। এত ভালো খাবার। আন্টি আসি, ভালো থাকবেন। আবার এসো বাবা। হ্যাঁ, জি, সালাম। ওয়ালাইকুম আসসালাম। টেক কেয়ার। আরে
কত যে মজা হয়েছে রহমান ভাই, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। না বুঝবো না কেন, একলা একলা খাওয়া হয়েছে, বুঝবো না কেন? আরে আপনাকে বললে আপনি আসতেন নাকি? আমি জানি না আপনি আমাদের স্যারকে কত ভয় পান। আরে স্যাররে ভয় পাই সেটা তো অফিসে, বাসায় কি? বাসায় বলতাম। নেক্সট যেদিন স্যার আমাদের বাসায় আবার আসবে আপনাকে সেদিন বলবো। হুম? সেটা কবে? কবে সেটা সময় মতো জানা দিব। সালাম আলাইকুম স্যার। স্যার আমি স্যার আসলে বুঝতে পারিনি স্যার। ইটস ওকে। কি আমাকে বসতে বলবেন না? কি আশ্চর্য স্যার, বসেন না, এটা তো আপনারই অফিস। কে বললো এটা আমার অফিস? স্যার শুধু শুধু মজা করছেন কেন? স্যার আপনাকে না স্যার আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। স্যার আপনি হঠাৎ আজকে এই ড্রেসে অফিসে আসলেন যে? তাহলে কোন ড্রেসে আসবে ও অফিসে? মানে স্যার শুনুন শুনুন, আপনি কিচ্ছু বলতে হবে না, আমি বলছি। আমাদের কোম্পানিটা আসলে খুব বেশি দিনের না, সে কারণে আপনারা জানেন না। আমার নাম রিদম, আর ও হচ্ছে আমার যমজ ভাই রিয়াদ। আমি ওর 5 ঘন্টা পরে হয়েছি। আমি আসলে আমেরিকাতে থাকি, 1 মাসের ছুটিতে এসেছি ভাইয়ার বিয়ে দিতে। আমি দেশে এসে প্রথম যখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে তখনই আমি বুঝতে পারছিলাম যে রিয়াদ ভাইয়ের সঙ্গে আপনার কিছু একটা হতে যাচ্ছে। তাই রিয়াদ ভাইয়ের কাছ থেকে আপনার সব খবর নিয়ে আমি আপনার পিছনে লেগে গেছি। ও সরি, পিছনে লেগে যাওয়া মানে হচ্ছে মানে আপনার খোঁজ খবর নিচ্ছিলাম যে ইনফ্যাক্ট আপনাদের ম্যাচ করবে কিনা। আর কিছু জানতে চান? হ্যালো, কি ব্যাপার, হাসছেন কেন? আপনার সাহস তো কম না, আপনি অফিসের এমডির দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। এনিওয়েজ, আমি বাসায় বলে দিয়েছি আমার হবু ভাবিকে পছন্দ হয়েছে। আমার কাজ শেষ, আমি এখন যাব। ভাইয়া গেলাম, ভালো থাকবেন সবাই। হবু ভালো থাকবেন। স্যার আমি জানি স্যার, তান্না স্যার অনেক ভালো মেয়ে স্যার। সরি স্যার, সরি। Sit down. দাঁড়িয়ে আছেন কেন? আমার রুমে আসুন, ফাইল নিয়ে আসুন রুমে। জি স্যার। দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, কি বলবে বলো। কিছু বলার না থাকলে বসে আছো কেন? দাঁড়িয়ে থাকো। বসার তো কিছু নেই, বলো। দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলবে বলো। আপনি দাঁড়ান, আপনাকে বলছি দাঁড়ান। দাঁড়িয়ে আছেন কেন? কাছে আসেন। আর একটু কাছে আসেন। হাতটা ধরেন, ধরেন।